সম্প্রতি ভূ রাজনৈতিক আলোচনার শীর্ষে উঠে এসেছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক প্রসঙ্গ। তবে প্রশ্ন উঠছে, কেন ভারতের এটি নিয়ে এত বেশি দুশ্চিন্তা? সে প্রসঙ্গে যাবার আগে আমাদের জানতে হবে চিকেন নেক কি আর কোথায় এর অবস্থান। ভারতের পশ্চিমবঙ্গের সংকীর্ণ এক ভৌগোলিক করিডোর এটি, যা ভারতীয় মূল ভূখণ্ডকে যুক্ত করেছে দেশটির উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে। ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত, দেখতে মুরগির গলার মতো সরু বলেই নাম চিকেন নেক। এর এক পাশে নেপাল, ভুটান, অন্য পাশে বাংলাদেশ ও চীন। শেষের দুই দেশের সঙ্গে কৌশলগত অবস্থানে থাকা এই অঞ্চলে হঠাৎ করেই সামরিক উপস্থিতি বাড়িয়েছে ভারত। কিন্তু কেন? সংকীর্ণ এই করিডোর অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা এই ৮ রাজ্যকে যুক্ত করেছে ভারতের সঙ্গে। এটি দেশের উত্তর পূর্বাঞ্চলের লাইফলাইন। এখান দিয়েই উত্তর পূর্বের রাজ্যগুলোতে যায় সব ধরনের রসদ, পণ্য ও সামরিক সরঞ্জাম। এটি বন্ধ হলে ভারত তার উত্তর পূর্বাঞ্চল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আঞ্চলিক অখণ্ডতায় আসবে হুমকি। এ করিডোরের খুব কাছেই ডোকলাম। ২০১৭ সালে চীন ভারত সামরিক উত্তেজনার পর এখানে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে দিল্লি। এ করিডোরের উপর নির্ভরতা কমানোর জন্যই আগে থেকেই বিকল্প খুঁজছিল ভারত। ১৯৮০ সালের বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের নতুন ট্রানজিট তৈরি করার চেষ্টা করে তারা। ১৯৯২-এ ৩ বিঘা করিডোর ব্যবহারের অনুমতি দিয়ে একটি রেলপথ নেটওয়ার্ক তৈরির চেষ্টাও করেছে। পরে শেখ হাসিনা সরকারের সময় পায় চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি। এতে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার পেয়েছিল ভারত। তবে অন্তর্বর্তী সরকারের সময় সে পরিকল্পনাও ভেস্তে যায়। এমন অবস্থায় এই চিকেন নেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। বিধানসভা নির্বাচন জয়ের পরপরই বাংলাদেশের উত্তরের শিলিগুড়ি করিডোরের ১২০ একর জমি কেন্দ্রের হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। देश को सुरक्षित रखने का काम भारतीय जनता पार्टी का ही सरकार करेगा। তবে মোদী সরকারের এই প্রত্যাশা পূরণে রাজি ছিলেন না সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজী শাহরিন, স্টার নিউজ।